আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইউসুফ। নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজ কোর্টে। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব কোর্ট ম্যারেজ কি, কোর্ট ম্যারেজ কেন করবেন এবং কোর্ট ম্যারেজে কী কী সুবিধা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন। তো চলুন প্রিয় দর্শক, প্রথমে কোর্ট ম্যারেজ কী এই বিষয় নিয়ে আলোচনা করি। প্রিয় দর্শক, কোর্ট ম্যারেজ হচ্ছে এমন একটি বৈধ বিবাহ পদ্ধতি যা সরকারি রেজিস্টারের সামনে আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হয় ধর্মীয় রীতিনীতি মেনে, যা দুইজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ উভয় সম্মতিতে স্বেচ্ছায় সাক্ষীগণের উপস্থিতিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাকেই কিন্তু কোর্ট ম্যারেজ বলে। প্রিয় দর্শক, কোর্ট ম্যারেজ কেন করবেন তার আগে একটু আলোচনা করে নিই। 2025 সালে এসে ইয়াং জেনারেশন কিন্তু কোর্ট ম্যারেজ অনেক প্রাধান্য দিচ্ছেন বা অনেকেই কোর্ট ম্যারেজ করতেছেন। কারণ দেখা যাচ্ছে যে আমরা দীর্ঘদিন রিলেশনে থাকি, রিলেশন থাকা অবস্থায় কিন্তু আপনারা চিন্তা ভাবনা করেন যে আপনার ফ্যামিলি যেহেতু মানতেছে না, অথবা ছেলের ফ্যামিলি অথবা মেয়ের ফ্যামিলি কোনো কারণে মানতেছে না, তখন কিন্তু আপনারা কোর্ট ম্যারেজ করার সিদ্ধান্ত নেন। এই ক্ষেত্রে যখন কোর্ট ম্যারেজ করবেন সিদ্ধান্ত নিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন আইনজীবীর শরণাপন্ন হতে হবে, একজন আইনজীবীর চেম্বারে যেতে হবে, গিয়ে আপনার সমস্যার কথা বলতে হবে। সমস্যার কথা বলার পরে কিন্তু তিনি আপনাকে কোর্ট ম্যারেজের ব্যবস্থা করে দেবেন। প্রিয় দর্শক, কোর্ট ম্যারেজ করতে আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সেটি একটু আলোচনা করার বিষয়। প্রথমে আপনাকে অবশ্যই কিন্তু প্রাপ্তবয়স্ক হতে হবে। ছেলের ক্ষেত্রে 21 এবং মেয়ের ক্ষেত্রে 18 হতে হবে। এবং অবশ্যই আপনাদের কিন্তু এনআইডি কার্ড থাকা লাগবে। যদি এনআইডি কার্ড কোনো কারণে না থাকে তাহলে কিন্তু জন্ম নিবন্ধন কার্ড থাকা লাগবে এবং 2 কপি ছবি লাগবে। আর হচ্ছে 2 পক্ষ থেকে 2 জন সাক্ষীর প্রয়োজন হবে। প্রিয় দর্শক, এটি যদি আপনি ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু একজন আইনজীবীর চেম্বারে আসলে কিন্তু তিনি একটি হলফনামার মাধ্যমে কিন্তু আপনাকে এফিডেভিট করাবেন এবং কাজী দ্বারা কিন্তু আপনার বিবাহটি সম্পন্ন করবেন। এটাকে বলা হয় কিন্তু কোর্ট ম্যারেজ। এই হলফনামা এবং কাজের মাধ্যমে যে বিবাহটি সম্পন্ন হবে এটি সম্পূর্ণ বৈধ এবং আইনগতভাবে এটি শক্ত একটি ধাপ, যাতে করে এটিকে অস্বীকার করার মতো কোনো স্কোপ থাকবে না, বা এটি আপনার হালাল প্রক্রিয়ায় সম্পন্ন হবে। প্রিয় দর্শক, এই কোর্ট ম্যারেজ করলে আপনার কি কি সুবিধা হতে পারে সেটি নিয়ে আলোচনা করি। প্রিয় দর্শক, যদি আপনি কোনো কারণে কোর্ট ম্যারেজ করেন অথবা কোর্ট ম্যারেজ করতে আসেন, আপনাকে কিন্তু আমরা একটি হলফনামার মাধ্যমে আপনার বিবাহটি সম্পূর্ণ করা হয়। এই হলফনামায় কিন্তু লেখা থাকে যে আপনি স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনায় কিন্তু আপনি এই বিয়েটি সম্পূর্ণ করতেছেন। এই ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে ছেলে অথবা মেয়ে কোনো কারণে কোনো প্রশ্ন উত্থাপন করেন যে তাকে জোরপূর্বক করে বিয়ে করা হয়েছে অথবা তাকে জোরপূর্বক কোর্টে এনে কোর্ট ম্যারেজ করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কোর্টে যদি কোনো কারণে মামলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি যদি দাবিটি উত্থাপন করেন তাকে জোর করে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে, তাহলে কিন্তু সেটি খাটবে না, সেটি আপনি প্রমাণ করতে পারবেন না, যেহেতু আপনাকে আগেই কিন্তু আপনাদের উভয়ের মধ্যে কিন্তু এই হলফনামাটি সম্পন্ন করা হয় যে আপনারা স্বেচ্ছায় আসছেন, এসে আইনজীবী চেম্বারে আসছেন, এসে কিন্তু আপনারা স্বেচ্ছায় আইনজীবীর সম্মুখে উভয় পক্ষ কিন্তু এই হলফনামায় স্বাক্ষর করে কিন্তু কাজী দ্বারা বিবাহ সম্পন্ন করেই কিন্তু আপনাদেরকে এই ক্রাইটেরিয়া ফিল আপ করা হচ্ছে বা এই কোর্ট ম্যারেজটি সম্পন্ন করা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো কারণে কিন্তু এই বিবাহকে অবৈধ বা বেআইনি বলতে পারবেন না। এটি ইসলামের দিক হোক অথবা আইনি প্রক্রিয়ার দিক যেটি বলেন না কেন, এটি পরিপক্ষ এবং শক্ত একটা কঠিন একটি ধাপ বলতে পারেন। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।